নমস্কার, ঝাড়গ্রাম জেলা থেকে আমি নমিতা চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের কাছে। তো আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, স্কিপ না করে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। তো এখানে আমি ভিডিওতে বলেছি কিন্তু সেই ভয়েসটা ঠিকমতো আসেনি বলে আমি ওপর থেকে পরে ভয়েসটা এডিট করে দিয়েছি। এতে যদি ভুল কিছু হয়ে থাকে ক্ষমা করবেন। তো চলে আসি মূল ভিডিওতে। এই যে দেখো, আজ সকাল সকাল চান টান সেরে নিয়েছি আমি। চান টান সেরে সকাল সকাল বলতে কি ওই 8টা প্রায় বেজেছিল। দিয়ে এসে রান্নাবাড়িতে দেখি ততক্ষণে সবার জল খাবার খাওয়া হয়ে গেছে। খেয়ে দিয়ে আর এই যে বাসন রেখে দিয়েছে, মানে ধোয়া হয়নি। এখন সেগুলো ধোবো আর আমি নিজের খাবারের জন্য এই যে একটু ভাজি বেগুন ভাজতে দিয়েছি উনানের মধ্যে। আর একটু কাজ গুছিয়ে নিয়ে তারপরে আমার অন্যান্য কাজগুলোতে যাব। রান্নাবাড়ির কাজটা না গোছালে তো আর যাওয়া যাবে না। তো সকালবেলার জল খাবারটা খেতে আমার একটু দেরি হয়ে যায় বলে আমি আর মুড়ি বা রুটি কিছুই খাই না। আমি একবারে চান টান সেরে ভাতটাই খেয়ে নিই। ভাতটাই আমার পছন্দ। আবার বাড়ির অনেকেরই ভাতটা পছন্দ, কিন্তু তারা তো অনেক তাড়াতাড়ি মুড়ি টুড়ি খেয়ে নেয়। জন্যে তারা 10:30 11টার মধ্যে তারা ভাতটা খেয়ে নেয়, আর আমি ভাতটা হয়ে গেলেই খেয়ে নিই। আর আমাদের বাড়িতে বলতে আমাদের এখানে মানে 10টার মধ্যে ভাতটা লাগবেই। তারপর দুপুরে এসে যাই হোক, মানে দুপুরেও ভাতটা লাগে, কিন্তু সেটা একটু দেরিতে হলেও ঠিক আছে। কিন্তু সকালবেলার খাবারটা 10টার মধ্যেই মানে ভাতটা দরকারই দরকার। তো এদিকে আমার ঝাড়ু টাড়ু দেওয়া হয়ে গেছে, এবার আমি খেতে বসে যাব। তার আগে ভাবলাম একটু ডাল বসিয়ে দিই উনানের মধ্যে, সেটা সেদ্ধ থাকবে, ততক্ষণে আমার খাওয়া হয়ে যাবে। উনানটা ফাঁকা কেন থাকে। তো দেখো এদিকে আমি ভাজলাম, বেগুন ভাজা করলাম, বেগুন ভাজা আর ভাত নিয়ে বসেছি খাওয়ার জন্য। ফ্যান ভাত গরমের দিনটাতে আমার তো ফ্যান ভাত তো খুবই প্রিয়। ফ্যান ভাত হলে যেন ফ্যান ভাত আলু সেদ্ধ না হয় কিছু ভাজাভাজি হয়ে গেলে যেন আর কিছু লাগবেই না। এই গরমের সময়টাতে ডাল দিয়ে তো খেতে ইচ্ছেই করে না ভাত। তো এবার ঝটপট করে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে অন্যান্য কাজ হবে। রান্না বান্না তো আছেই। দেখো আমার দুপুরের আমার সকালবেলাতে সমস্ত কাজ করেছি। তো রান্নাবাড়ির কাজ হয়ে গেছে। এবার রান্নাবাড়ির কাজ হয়ে গেছে বলতে কি আমার যা রান্না করছে আমি একটু টুকিটাকি করে খাওয়া দাওয়া করে চলে এসেছি মেশিনে একটু কাজ আছে তাই। আর ছাদে আমাদের তো এখানে বসতে একটু ইচ্ছা করে না, মানে প্রচণ্ড গরম এখানে। আর আমাদের এদিকে তো বৃষ্টিটা হয়ই না। তোমাদের দিকে বলতে গেলে বৃষ্টি নেই, মানে প্রতিদিন সকালবেলা সন্ধ্যাবেলা মেঘ করে, আকাশে মেঘ ওঠে, কিন্তু বৃষ্টি হয় না। আর কালকে হয়েছে 2-4 মিনিট, কিন্তু সেটা বৃষ্টি বলে না আর কি। ওই 2-4 ফোঁটা পড়েছে, আবার বৃষ্টি ছাড়তে ছাড়তে মাটি শুকনো হয়ে গেছে, এভাবে বৃষ্টি হয়েছে। তো গরম তো প্রচণ্ড। এবার তো কাজ তো করতেই হবে, তাই না? তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই থাক। দেখা হবে আবার পরের ব্লগে। টাটা।